ওকে, তাহলে আমরা এখন ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমরা অনেক কাজে শিখবো, অনেক কিছু শিখবো। শিখার পরে দেখা যাচ্ছে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। তবে আপনাদের 80%ই ক্লায়েন্ট মেসেজে হয়ে যায়, ওরা আপনার সাথে সরাসরি কথা বলবে না। 80% বলা যায়, 80% অংশ 90% বলা যায় মেসেজের মাধ্যমে কিন্তু অর্ডার দিয়ে থাকে। তখন তো আপনার প্রবলেম নেই। আর কিছু ক্লায়েন্ট আছে তারা বলবে যে একটা মিটিং করো, হ্যাঁ, হয়তো ভিডিও কলে, আপনাকে জুমে বা গুগল মিটে। ভিডিও কল বলতে এমন না যে আপনি এখানে চেহারা দেখাইতে হবে, এমন না। আপনি চাইলে আপনার ক্যামেরা অফ রাখেন, রেখে কথা বলেন। কিন্তু আহ, দেখা যায় ক্যামেরা অফ রেখে কথা বললে আরেকটা পাশ থেকে যখন কথা বলবে, তখন আমি একজনকে ফোন দিলাম, ওনাকে আমি ফোন দিলাম, ভিডিও কল দিলাম, যার পরে আমি ক্যামেরা অন করে কথা বলতেছি, উনি অফ করে রাখছে। বিষয়টা আমার কাছে একটু আনইজি ফিল লাগবে না, যে আমি আসলে কার কাছে কথা বলতেছি। আর যদি উনি যদি অপরিচিত হয়, ওনার সাথে যদি কোনো একটা বিষয় নিয়ে আমার ডিল চলতেছে, এরকম যদি হয়, তখন তো আমার ওনাকে ট্রাস্ট করতে কষ্ট হবে, তাই না? তো এরকম কিছু ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ভিডিও কলে আসবে, আপনারা হয়তো শ্রদ্ধার সহিত সুন্দর মতো যেভাবে করা যায় সেটাই করবেন, ঠিক আছে? হ্যাঁ, বলতেছেন আপনি শুরু, হ্যাঁ, ঠিক আছে, কথা বলা এমন আপনাদেরকে, টেনশন নেই। তো হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, প্রশ্নগুলো লিখে নিয়ে আসেন, এক সিরিয়ালে প্রশ্ন করবো দিব আমরা। আচ্ছা, তো হচ্ছে আপনাদের এখন ডায়েরি কাছে যাবেন, ফোনের মধ্যে নোট করে রাখবেন, তাহলে ডায়েরি। ওকে, তো আপনাদের এই যে এখন ক্লায়েন্ট কনভার্সনটা হচ্ছে প্রবলেম বেশি, আর এই কনভার্সনটা কোনো ট্রেনিং সেন্টারে তেমন একটা শেখায় না, ঠিক আছে? আমাদেরও মডিউলে নাই, কিন্তু আমি শিখাই। এই কারণে আমি এখন কাজ শিখে আপনাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে যদি নিচে না নিতে পারেন, তাহলে কিভাবে হবে? তবে হ্যাঁ, আমি যে এখন আপনাদেরকে শিখাইতেছি, কিন্তু যখন ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট বলবে যে একটু মিটিং আসেন, তখন এসে বললেন না স্যার একটু মিটিং আসেন, কারণ আমি তখন আবার মিটিং এ আসবো না, কারণ আমি শিখাবো। আমি চাই আপনি এক্সপার্ট হন। আমি তো আপনার সাথে 10 বার মিটিং এ যাবো না, হয়তো সর্বোচ্চ হেল্প করলে একবার করতাম, 2 বার করতাম। আপনি তো ক্লায়েন্ট আজীবনে পাবেন হয়তো, বা আল্লাহ যদি আপনাদের কপালে রাখে। আমি তো আজীবন আপনাদের সাথে মিটিং এ যাবো না। তার চাইতে বেটার যদি আপনাদের শিখাই দেই, সেটাই ভালো, তাই না? তা আমার সবসময় আমি এটাই করি, কোনো স্টুডেন্টকে আমি ওই যে মানে যেটা করে মিটিং এর প্রবলেম একটু মিটিং এ করে দিতাম, আমি কখনো মিটিং করে দিই না। আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে আমি করে দিই নাই। হ্যাঁ, তো আমি কি করি, প্রয়োজন আপনার যে একটা প্রজেক্ট লস হোক, আপনি এই মিটিং এ যান একা, আপনি যাবেন, তাহলে কি হবে, আপনার ভয় কেটে যাবে যে একটা প্রজেক্ট যাক, হ্যাঁ, তাহলে চলে যাবে। তো এরকম অনেক স্টুডেন্টকে এখন সাহসী বানাই ফেলতেছি, আমি যাই না, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের। আর এখানে কিছু নেই যে আপনাদের সাথে আমি এখন কথা বলতেছি, আপনারা তো আমার সাথে কথা বলতেছেন, আমরা এখন বাংলা বলতেছি না। তো ওইখানে ইংরেজিতে হয়তো কথা বলবে। এখন ইংরেজিতে ওরা যে অনেক এক্সপার্ট তা না, শুধু ইউএসএ ইউকে যারা, তারা মোটামুটি ইংরেজি ভালো জানে, তাদের ইংরেজিটা তাদের ল্যাঙ্গুয়েজ। আর ইউএস এর সবাই কিন্তু ইংরেজি অত ভালো জানে না, ইউএস এর ওদেরও আবার ইংরেজি ল্যাঙ্গুয়েজ হইলো আঞ্চলিক আছে না। আমাদের দেশে সবাই কি শুদ্ধ জানে? দেখা যায় আমার মা পড়াশোনা করে নাই, উনি তো শুদ্ধ জানে না। আরো অনেক আছে এরকম, অনেকেই শুদ্ধভাবে কথা বলতে এখনো পারে না, স্বাভাবিক। বা আমরা চাইলেও শুদ্ধভাবে আমরা জানবো, আমরা সবাই বলি না। আমিও তো শুদ্ধ ভাষায় কথা বলি না, কারণ শুদ্ধ ভাষায় কথা বলতে মনে হয় যে নিজে আমাদের ফিল লাগে, হ্যাঁ, নিজের কাছে মনে হয় যে মুখে থাপড়াই থাপড়াই কথা বের করতেছে। এমনিতে নিজস্ব যেভাবে কথা বলি ওইভাবে বলতে কথা বলে একটা মজা পাওয়া যায়, ঠিক আছে? তো ক্লায়েন্টের সাথে আপনারা যখন কথা বলবেন, মনে করেন ক্লায়েন্টও তেমন একটা কিছু জানে না, বুঝে গেছে? দুই একটা ক্লায়েন্ট আছে তারা একটু জানে, এরকম থাকবে। মানে দেখা যায় ইউএসএ ইউকে এরা তো ওদের ভাষা যেহেতু ইংরেজি, তারা তো ইংরেজি জানবে, এবং তাদের ইংরেজি বুঝতে আপনাদের একটু কষ্ট লাগবে প্রথমে, কিছুই বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ, ইট ইজ টক টু, এবার বলবে, আপনারা তো কিছুই বুঝবেন না, ঠিক আছে? হ্যাঁ, ওকে, যেমন আমরা বলি টি, ওরা বলবে টি, হ্যাঁ, ঠিক আছে? ওই যে ও তো জানে, ইংরেজিতে পড়াশোনা করে আসছে, ও তো মোটামুটি এগুলো জানে, ঠিক আছে? তো সেই হিসাবে হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজের জন্য আপনার একটু বুঝতে হয়তো প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু আমি এখন আজকে ক্লাসে যা যা দেখাবো
এইগুলো যদি মেনটেন করে চলেন তাহলে আর আপনাদের এগুলা কষ্ট টোটালি হবে না, বুঝে যাবেন। ঠিক আছে, ধরেন আপনারা যখন অনেক সময় একটা গান শুনেন, কিছু কিছু গান প্রথমবার শুনে কি বুঝেন? যদি একটা হিন্দি বা অন্য ইংরেজি গান শুনেন, কি বলতেছে বুঝতেছেন না, কয়েকবার শুনতে শুনতে দেখেন কিন্তু বুঝে যাচ্ছেন, তাই না? অর্থ না বুঝেন, গানটা তো বলতে পারতেছেন সাথে, কিন্তু প্রথমে একবার কিন্তু অনেক সময় বলতে পারেন না। তো এই জন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা প্রথমে হয়তো বলতে পারবো না তাদের মতো করে, কিন্তু শুনতে শুনতে একসময় তাদের মতো বলতেও পারবো হয়তো, বা তাদের অন্তত বুঝবো। আমি আমার মুখে বলি সমস্যা নেই, সে বুঝবে, কিন্তু তারটা তো আমাকে বুঝে নিতে হবে। এখন বুঝে নেওয়ার জন্য আমরা যেটা করবো, তো এক কথা হচ্ছে, আর দ্বিতীয়ত এখানে ভয়ের কিছু না ইংরেজি নিয়ে, কারণ ক্লায়েন্ট আপনার এখানে এসে কি জিজ্ঞাসা করবে আপনার কাজ সম্পর্কে। ধরেন হচ্ছে আপনারা ডায়ালগ করছেন না ছোটবেলায়, হ্যাঁ, আপনারা ধরেন হচ্ছে সেলার, দোকানদার, শপকিপার এবং হচ্ছে আপনি দুজনের মধ্যে অনেক ডায়ালগ করছেন না, যে একটা বই, বেশিরভাগ আপনারা কিনতেন কি বই আর খাতা কলম। আমাদের ডায়ালগ গুলো এটাই ছিল, ছোটবেলা থেকে বই খাতা কলম ছাড়া আমরা কিছু কিনি নাই। হ্যাঁ, ডায়ালগে, হ্যাঁ, যে বলতেন যে এই বইটা আছে কিনা, তাই বললো আছে, হ্যাঁ এটা দেন, দিল, এটার দাম কত, এত টাকা, ও বললো, তখন ধরেন এই টাকা নেন, বাকি টাকা ফেরত দেন। এটা তো আমাদের ডায়ালগে ছিল। তাই এখানে ডায়ালগ সিস্টেমে প্রায় এমনই থাকবে, এর বাইরে কিছু না, প্রায় এমনই। এখন এর জন্য আপনাদের কিছু হেল্প পাবেন। প্রথমত হচ্ছে আপনারা যাবেন fiverr.com-এ। ওকে, fiverr.com, এখানে গিয়ে আপনারা যে সার্ভিস গুলো দিবেন, এই যে এখন থেকে যে সার্ভিস গুলো আপনারা শিখবেন, যেমন আমরা হচ্ছে ইউটিউব ভিডিও, ইউটিউব মার্কেটিং এর কিছু সার্ভিস দিব নাকি। ইউটিউব মার্কেটিং এর মধ্যে হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব থাম্বনেল ডিজাইন, নাকি ইউটিউব ভিডিও চাইলে এডিটিং, এটা করতে পারবো আমরা। তো এটা ইউটিউবের সার্ভিস গুলো এগুলা দিব নাকি। এবং হচ্ছে আমরা ইউটিউব ম্যানেজমেন্ট, ফেসবুকে যদি সার্ভিস দেই আমরা, ফেসবুক পেজ ক্রিয়েট নাকি, ফেসবুক অ্যাডস, হ্যাঁ। আর ইনস্টাগ্রামের সার্ভিস যদি আমরা দেই, ধরেন হচ্ছে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, তারপর ইনস্টাগ্রাম কি রেগুলার পোস্ট আপলোড, ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ, ইনস্টাগ্রাম আনফলো, এই সার্ভিস গুলোই তো দিব, তাই না? এক কথায় আমরা যা শিখেছি এগুলোই তো দিব। এই সার্ভিস রিলেটেড যদি কথাগুলো আপনি শিখে যান, তাহলে কি হবে আপনার জন্য ইজি। এখন শিখবেন কিভাবে, আপনারা কি কোথায় আসবেন, fiverr.com, মানে এইটাতে কিন্তু আমরা কাজ করবো। তো এইখানে কিছু কোশ্চেন আর আনসার দেওয়া থাকে, তাহলে আপনারাই দিয়ে রাখবেন যখন গিগ করবেন। গিগ এখন কি সেটা বুঝবেন না, যেমন আমরা কোনো জবে এত হাসার দরকার নেই, করে আসে না, যখন আমরা কোনো জবে অ্যাপ্লাই করি আমরা কি চাই, একটা অ্যাপ্লিকেশন দেই না, সিভি দেই না, এই সিভি যেমন আমরা দেই তেমনি এইখানে আমরা একটা সিভি দিয়ে রাখি, এটাকে বলে গি, কি বলে গি। এই সিভিটা দেখে যাদের ভালো লাগে, আমরা আমাদের এক্সপেরিয়েন্স কি কি এগুলো দেখলে তারা আমাদেরকে মেসেজ দিয়ে কাজের জন্য। এটা তো এই প্ল্যাটফর্মটা তো আমরা অনেক পরে শিখবো শেষ দিকে এসে। তারপর হচ্ছে এখানে আমরা এসে সার্চ করবো, তখন হচ্ছে আমরা কিসে সার্ভিস দিব, ইউটিউব এসইও। ওকে, আমরা লিখে রাখি, লিখি এখানে ইউটিউব এসইও অথবা ইউটিউব মার্কেটিং বা এরকম অনেক কিছু লিখতে পারি। ওকে, ইউটিউব এসইও এক্সপার্ট লিখলাম। এই যে এখন এগুলো হচ্ছে বিভিন্ন প্রোফাইল, আর আমরা এই যে এখানে হচ্ছে সার্ভিসে যাই, অনেকে কিন্তু এইভাবে আসবে, অনেকে ডাইরেক্ট গিগ আসবে। দেখেন সার্ভিসে যে আসার ডাইরেক্ট আসবে, যাদের এখানে আপডেট তাদের এখানে ফ্রিল্যান্সার এবং সার্ভিস দুইটা লেখা আসবে। এটা ফাইবারে ইদানিং একটু আপডেট হয়েছে, আপনারা ইউটিউব এসইও এক্সপার্টে সার্চ করলে এরকম আসবে। ঠিক আছে, কারো হয়তো এরকম আসতে পারে, যদি আপনাদের প্রোফাইলে আসেন তাহলে তো ভালোই, আসলে দেখবেন। যেন হচ্ছে আমরা এখান থেকে কিছু গিগ কি করব, জাস্ট আমি এগুলো মানে কয়েকটা গিগ আমি এখানে ট্যাবে ওপেন করলাম। ওকে, এখন আপনারা ওপেন যদি না করতে জানেন, জাস্ট এখান থেকে কি কপি করে ইয়া করতে পারেন, বাট আমরা কপি না, আমরা এখান থেকে কি করলাম, ক্লিক করে করে আপনারা চাইলে এখানে ক্লিক করেও যাইতে পারেন। তো এই যে আমি কয়েকটা গিগে গেলাম, গিগে গিয়ে একদম লাস্ট মুহূর্তে চলে আসবো, এই যে লাস্টে এদিকে আইসা একটা অপশন পাবো, FAQ, কি পাবো,
অনেকে হয়তো এখানে নাও থাকতে পারে, যাদের থাকবে তাদের গুলা দেখবেন। এফএকিউ এখানে আসার পরে এখানে কি আছে, হোয়াট ইজ ইউটিউব এসইও, একটা কোশ্চেন। ক্লায়েন্টে যদি আমি জিজ্ঞাসা ইউটিউব এসইও করবো তোমার, and সে নাও বুঝতে পারে ইউটিউব এসইওটা কি, তো আপনাকে কি কোশ্চেন করবে, হোয়াট ইজ ইউটিউব এসইও, হ্যাঁ, অথবা ইউটিউব এসইও মিন্স, এটা তো জিজ্ঞাবে। তা আপনি যদি এখানে জিজ্ঞান, তার মানে ইউটিউব এসইও ইজ সার্চ ইঞ্জিন optimization to help people find your videos more easily with millions of videos on the platform. You need to use video SEO to make your video stand out. মানে বলতেছে ইউটিউব এসইওটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি করে, তোমার ভিডিওকে ইজিতে কি সার্চ রেজাল্টে নিয়ে আসে, মানুষ যাতে খুঁজে পায়, হ্যাঁ, ইজিতে মানুষ খুঁজে পাবে। এবং এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভিডিওর মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে কি তোমার এই ভিডিওটা সামনের দিকে চলে আসবে, এরকম ও বুঝাইছে। আপনারা এটা যদি কোশ্চেনের আনসারটা মুখস্থ করে ফেলেন এখন থেকে, বুঝে বুঝে পড়েন, তাইলে পারবেন না, পারা যাবে। এখন থেকে প্রয়োজন দুইটা করেন, তিনটা করেন, নিত্যদিনের একটা কাজ রাখেন, প্রত্যেকদিন একটা রুটিন রাখেন, আজকে আমি কি কি করব। প্রত্যেকদিন ঘুমানোর আগে রুটিন লেখেন যে আগামীকাল ঘুমানোর আগ পর্যন্ত আমি কি কি কাজ করব, আমার ফ্রিল্যান্সিং এর জন্য কত ঘন্টা করবে, প্রত্যেকদিন একটা প্রত্যেকদিন করেন, তাহলে দেখবেন আপনাদের সফলতার মধ্যে যাবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে, ডু আই নিড টু গিভ ইউ মাই ইউটিউব লগ ইন ইনফরমেশন, অথবা কেউ জিজ্ঞাবে ইউটিউব অ্যাক্সেস, মানে আপনি যে তার ইউটিউব চ্যানেলে কাজ করবেন, সে এখন তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দেওয়া লাগবে কিনা, এটা অনেকে যদি জিজ্ঞাসা করবে, স্বাভাবিক, এটা কোশ্চেন। বা যদি নাও জিজ্ঞাসা করে, আপনিও জিজ্ঞাসা করবেন, প্লিজ গিভ ইউ কি ইউটিউব চ্যানেল অ্যাক্সেস, বলবেন না, এই যে এটা আনসার কি, নো আই ডোন্ট নিড লগইন ইনফরমেশন, অনলি লগইন ইনফরমেশন লাগবে না, বাট জাস্ট অ্যাড মি অ্যাজ এ ম্যানেজার অথবা এডিটর। আমি বলতেছি তোমার পুরো অ্যাক্সেসটা আমাকে দেওয়া লাগবে না, ফুল অ্যাক্সেস হচ্ছে তার মেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস। আরেকটা অ্যাক্সেস হচ্ছে আপনাকে তার এই ইউটিউব চ্যানেলের ম্যানেজার অথবা এডিটর হিসাবে কি আপনাকে ইয়ে করে দিতে পারবে, এডিট করে, ওর এখানে অপশন আছে, ঠিক আছে, এডিটর এবং ম্যানেজার হিসাবে করে দিলে তাহলে কি হবে, আপনি ওর ইউটিউব চ্যানেলে গিয়ে তার ভিডিও এসইও করতে পারবেন। এই যে কোশ্চেন আনসার, এখানে আরো কোশ্চেন আনসার, হোয়াই শুড আই হায়ার ইউ, কেন আমি তোমাকে হায়ার করব, কেন তোমাকে হায়ার করা উচিত, তাই না, মানে আপনাকে হায়ার করবে কেন, এখানে তো এই যে এত মানুষের মধ্যে আমি আপনাকে হায়ার করব কেন বলেন, এখানে অনেক সবাই ইউটিউব এসইও ধরেন জানে, আপনাকে আমি হায়ার করবো কেন, আপনি এদের মধ্যে লম্বা এই জন্য, তাহলে আপনি বুঝান, হ্যাঁ, যে আপনি এক্সপার্ট, এখন এক্সপার্ট বললে তবে আপনি নিজে এক্সপার্ট দাবি করলে তো আমি আপনার কাছে যাব না, জাস্ট আপনি বলেন যে আমি এই সার্ভিসগুলো দেই, অন্যদের চাইতে আমার এই একটা সার্ভিস এক্সট্রা, ঠিক আছে, আসলে সবারই সেম, বাট আপনি তাকে বলেন, সেটা আবার আরেকজনের দিকে বা তোমার এরকম কেন, যেটা আপনার কাছে আসছে। এখন কি কি সার্ভিস দেয়, যে এখানে ধরুন গিগ অনেকে বলে দেয় যে তারা কি কি সার্ভিস দেয়, হ্যাঁ, এই যে মাই সার্ভিস ইনক্লুড, সে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, মেটার অপটিমাইজেশন, লো কম্পিটিটিভ, হ্যাঁ, 100% কি হোয়াইটেড মেথড, অর্গানিক ভিডিও প্রমোশন, ফুল চ্যানেল এসইও কাস্টমাইজ, এই পয়েন্টগুলো আপনি বলেন যে এই কারণে তুমি আমাকে হায়ার করবে, আসলে কিন্তু এটা সবই করে, সবাই কিন্তু এই কাজটাই করবে, কিন্তু আপনি তাও বলেন যে তুমি এই কারণে আমাকে হায়ার করবা, এই পয়েন্টগুলো দিয়ে থাকেন, বুঝে গেছেন, ওকে। তো এই জন্য আপনারা হচ্ছে তাহলে এই কোশ্চেন আনসার গুলা আরেকটা গিয়ে যদি আমি যাই, এই যে এফকিউ এখানে অল্প কয়েকটা সে দিয়ে রাখছে, উইল দিস গিভ মি গ্রোথ, এটা কি আমাকে গ্রোথ করবে, মানে তার চ্যানেলটা কি গ্রো হবে, প্রমোশন হবে, এটা সে বুঝাইছে। তো while SEO is a part of YouTube, it is a factor for key evergreen growth and views, so yes it can give you growth, নাকি, তা আমরা তো অবশ্যই তার গ্রোথ হবে দেখে তো সে আমাদেরকে দিয়ে এসি করাবে, তাই না, ওকে। হোয়াট উইল ইউ ডু হোয়েন আই অর্ডার ফ্রম, মানে এ বুঝাইছে যখন আমি তোমাকে অর্ডার করব কি দিতে হবে, তোমাকে কি দিতে হবে, তাহলে ওই যে সে মানে অল্টারনেটিভ ভাবে সে এটাই বুঝাতে চাইছে যে আমার চ্যানেলের অ্যাক্সেস তোমাকে দেওয়া লাগবে কিনা,
ঠিক আছে, এখন সে ডাইরেক্টলি এটা না জিজ্ঞাসা করতেছে তোমাকে কি দিতে হবে, সে আমার থেকে জানতে চাচ্ছে কি টোটালি সবকিছু। তো আমি বলবো যে ইউটিউব চ্যানেল অ্যাক্সেস অ্যাজ এডিটর অর ম্যানেজার। বুঝা গেছে? এই যে কোশ্চেন আনসার, হ্যাঁ। তারপরে আরো অনেকগুলো যদি দেখেন, কি দুঃখ। আচ্ছা, সে দিয়ে রাখে নাই, হ্যাঁ, তার অনেক দুঃখ, সেই জন্যই দেয় নাই। ঠিক আছে, উনি কয়েকটা দিয়ে দিছে। হোয়াই শুড আই ওয়ার্ক উইথ ইউ, আমি তোমার সাথে কেন কাজ করা উচিত। এগুলা অনেকগুলো ইয়া দেখবেন প্রায় সেম। ধরে আপনার 10-15টা একটা সার্ভিসের জন্য 10-15টা কি কোশ্চেন করবে না, দেখা যায় কয়েকটা সার্ভিস মিলে 50-100টা কোশ্চেন আনসার 50টাই পাবেন, দেখবেন সব মিলে ঘুরে ফিরে কথা কিন্তু সেম। এই কোশ্চেন গুলা তারা নর্মালি আপনাকে করবে, এর বাইরে কিছু করবে না। তার মানে আপনাদের পরীক্ষায় কি প্রশ্ন হবে সেটা এখন আউট, প্রশ্ন আউট না, তাহলে আর কোনো টেনশন আছে পরীক্ষা দিতে? আর টেনশন নেই। এখন মনে হইব যে আসলে স্যার এগুলো বলে বিশ্বাস তো হয়, যদি একটা ক্লায়েন্ট মিটিং দেখতাম ভালো না। এখন আমি তো এই মুহূর্তে যারা ক্লায়েন্ট আসবে না, এখন যে মিটিং করবো, তাইলে আপনারা জাস্ট হচ্ছে ইউটিউবে যাইতে পারেন, এখানে যাই দেখেন ইউটিউব এসইও ক্লায়েন্ট মিটিং। তার মানে কি হবে, অনেকে ক্লায়েন্ট মিটিং করছে, তাদের মিটিং গুলা দেখতে পারবেন। হ্যাঁ, ইউটিউব এসইও ক্লায়েন্ট মিটিং যদি আমরা দেখি, ওকে, এই যে শেয়ার করলো। আরেকটা চ্যানেল ছিল, ও অনেক মিটিং করছে, ওর চ্যানেলটা কয়েকদিন আগে রেস্ট্রিকশন হয়ে গেছে। আমি তো আরেকটা চ্যানেল অবশ্যই খুলছে, সেটা আসে কিনা দেখি। ও কয়েক সব ভিডিও দিয়ে রাখছিল, সব ভিডিও এখন চ্যানেলটা চলে গেছে, এখন নতুন করে আবার দিচ্ছে। আচ্ছা, টেকনোলজি আজকে হাসি বস্তু দিয়ে খাইয়েছেন, হ্যাঁ, কিন্তু হাসেন। ওকে, এই যে কিন্তু এটাতে ভেবে বেশি নাই, ওর ও আবার শেখায়, ও অনলাইনে শেখায়। এখানে যাওয়ার পরে দেখি কোনো ক্লায়েন্ট মিটিং আছে কিনা। এই যে এখানে সে না, ক্লায়েন্ট মিটিং, এই যে একটা ক্লায়েন্ট মিটিং আছে, এর হয়তো আপলোড দিলে আপনারা পাবেন। ওর অনেক ক্লায়েন্ট মিটিং ছিল, কয়েক শত ক্লায়েন্ট মিটিং ছিল। হ্যাঁ, কিন্তু আপনাদের জন্য হয়তো বা ইজি হতো। ওকে, তো এই যে দেখেন তাদের এখানে অলরেডি কি এই মিটিং গুলা, হ্যাঁ, অলরেডি তারা মিটিং করতেছে। আমি রেকর্ডে মিটিংটা দিতেছি না, কারণ রেকর্ডে মিটিং চালাইলে পরে আমার এই ভিডিওটা আপলোড দিতে পারবো না। ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে জাস্ট মিটিংটা আপনারা শুনেন পারবেন কিনা, আপনারা সার্চ করবেন পরে এইভাবে। মানে ক্লায়েন্ট যাই বলুক না কেন, সে অনেক সময় এগুলোকে পাত্তাও দেয় নাই, জাস্ট তার যে স্ক্রিপ্ট মুখস্থ সে তার মতো করে বলে, ক্লায়েন্টকে বুঝাইতে পারলে হচ্ছে। তা আপনারাও জাস্ট এমনই করবেন, জাস্ট ওখানে ক্লায়েন্ট কি বললো না বললো অনেক সময় এগুলোকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর দুইটা, ও এই ক্লায়েন্টটা এই যে একটু আগে যে কোশ্চেনটা দেখলাম করছে, সেটা কি কোশ্চেন করছে যে তার অ্যানালাইটিক্সটা চেঞ্জ হবে কিনা, হ্যাঁ, সে মনিটাইজের জন্য, তাই না? এগুলো বুঝবেন, কিভাবে বুঝবেন আমি সেটাও বলবো। ওকে, আপনারা এরকম দেখবেন, মানে কি করে না, শুধু ইয়ে করে, শুধু এটা না, আপনারা আরো দেখবেন ইউটিউবে যে আরো পাবেন, আর অনেকেরই পাবেন। ঠিক আছে, ইউটিউবে যখন যাবেন আপনারা ক্লায়েন্ট মিটিং লিখে সার্চ করবেন, তখন অনেকেরই আপনারা ভিডিও দেখতে পাবেন, সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। ওকে, এই যে ইউটিউবে অনেক ক্লায়েন্ট মিটিং আপনারা দেখতে পারবেন, সেই ক্লায়েন্ট মিটিং গুলো যদি একটু দেখেন, এই যে এদের সাথে ক্লায়েন্ট মিটিং গুলো একটু দেখলে আপনাদের কি হয়ে যাবে,
মানে বুঝে যাবেন। ওকে, কয়েকটা দেখতে দেখতে আপনাদের প্রত্যেকদিন একটা ভিডিও দেখেন, একটা ভিডিও দেখে বোঝার ট্রাই করেন তারা কি বললো, আপনার সার্ভিস রিলেটেড ভিডিও দেখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এখন ধরেন কি বলছে এই জিনিসটা আপনারা বুঝতেছেন না, কি বলছে এই জিনিসটা আপনারা বুঝতেছেন না, কিন্তু এই জিনিসটা এখন আপনার দরকার, তখন কি করবেন? একটা পদ্ধতি আছে, আমরা জাস্ট হচ্ছে এই যে তার এই ভিডিও লিঙ্কটা কপি করব, কি করব? ভিডিও লিঙ্কটা কপি করব, করে আমরা কি করব? ইউটিউবে যে এটা ট্রান্সক্রিপ্ট করব, এই যে এখানে একটা ছিল ইউটিউব transcript.com, ওটা আছে কিনা দেখি। ইউটিউব transcript.com এটা তো করা যায়। আচ্ছা দেখি এটাতে আসে কিনা, যদি এটাতে হয় তাহলে এটাতে দিতে পারবেন। এটাতে নাই করে না, একটা প্রবলেম দেখাইছিলেন, সলভ হয়েছে। আচ্ছা, ওর মেবি এখনো যে প্রবলেমটা ইউটিউব ট্রান্সক্রিপ্টেড এখনো সলভ হয়নি, বাট আপনার এটাতে না হলে এই যে এটাতে করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কি নোট জিপিটি, নোট gpt.io, হ্যাঁ, ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর। আমি লিঙ্কটা দিয়ে দিব প্রয়োজনে গ্রুপে। তাহলে নোট জিপিটি ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর, হ্যাঁ, এই নোট জিপিটি আইও ইউটিউব এর দূর লিখলে দেখবেন আপনারা কি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর এটা ভিডিওতে তো আপনারা তো দেখবেনই। ওকে, যাওয়ার পরে এখানে আমরা যে ভিডিওটা কপি করছি সেই ভিডিওটা এখানে দিয়ে জেনারেট সামারি, এই যে টোটালি যা যা কথা হয়েছে আমাদের সব কথা এখানে আছে নাকি, আমরা এখন পুরোটা কপি করব। ক্লায়েন্টের সাথে এখানে যা কথা হয়েছে এখানে সব আছে, দেখেন আছে ক্লায়েন্ট ওদের যা কথা হয়েছে সব কথা আমার এখানে আছে। এখন এখানে কে কি বলছে এটাও তো বোঝা যাইতেছে না, ছেলেটা কি বলছে না ক্লায়েন্ট কি বলছে এটা বোঝা যায় যায় না। তখন আমি কি করবো? এখন চ্যাট জিপিটি যাব। এখন কোথায়? চ্যাট জিপিটি ওপেন AI.com বা chatgpt.com, এটাতে গিয়ে আমি জাস্ট বলবো I need a dialogue dialogue client and okay, I need a dialogue about this আমি এটা দিয়ে আমার একটা ডায়ালগ লাগবে এবং যে লেখাটা কপি করছি সেই লেখাটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক সময় তারা আমাকে কি একটা সুন্দর ডায়ালগ দিয়ে দিবে যে about this, হ্যাঁ, অথবা from this। ওকে, দেখেন তারা যে কথা বলছে এখানে পেয়ে যাচ্ছি না আমরা, একটু আগে এই কথা তো আমরা পাইছি নাকি? এখানে যা কথা হয়েছে এই কথা থেকে আমাদেরকে দিয়ে দিচ্ছে কি, এই যে ওই ছেলেটার নাম আকবর আলী, সে দিয়ে দিচ্ছে হাই হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ, ন্যান্সি বলতেছে আই এম ফ্রম ভিয়েতনাম, হাউ অ্যাবাউট ইউ, উই আর বেসড ইন বাংলাদেশ, হ্যাঁ, তারপরে ও বাংলাদেশ নাইস, ইয়েস বাংলাদেশ, হাউ আর ইউ ডুইং, আই এম ডুইং গুড, হ্যাঁ, আই এম অলসো ডুইং ওয়েল, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। এবার নিজের সার্ভিস সম্পর্কে বললো। হ্যাঁ, বলার পরে এখন ন্যান্সি বলতেছে যে তার ইউটিউব কপিরাইট একটা ইস্যু আছে বললো না, এই যে কপিরাইট ইস্যু এগুলো বললো। বলার পরে ইয়া বলতেছে যে মনিটাইজের জন্য কি কি লাগবে, সুন্দর একটা ডায়ালগ দিয়ে দিছে। এই যে এখন আপনারা যদি এভাবে ইউটিউব থেকে যদি 10 জনের 10টা ভিডিও এনে এভাবে ডায়লগটা বানাই ফেলতে পারেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে না? এটা একদম রিয়েল কথা ক্লায়েন্টের সাথে,
রিয়েল কথা হয়েছে না? আপনারা যে কোশ্চেন আনসার গুলো মুখস্থ করতে পারেন সাথে যদি এইটা করেন তাহলে আপনাদের সবচেয়ে বেটার হবে না? হ্যাঁ, ইজি হয়ে গেছে। এখন ধরেন আপনারা এই যদি অনুবাদ বুঝেন না, তাহলে আপনারা এখানে লেখেন উইথ বাংলা ট্রান্সলেশন অথবা বেঙ্গলি, উইথ বেঙ্গলি ট্রান্সলেশন। দিচ্ছে না? এটা কত ইজি হয়ে গেছে, আপনার কষ্ট করে লেখা লাগতেছে না, ইয়ে করা লাগতেছে না, আপনাকে সুন্দর মতো সে চ্যাটজিপিটি ডায়ালগ আপনাকে দিয়ে দিচ্ছে, সুন্দর মতো দিয়ে দিয়ে পুরোটা ডায়ালগ এবং বাংলা সহকারে। সে নেট প্রবলেম দেখে ইয়ে করতেছে, এরকম সে কিন্তু পুরোটা ডায়ালগ আপনাকে বাংলা সহকারে দিয়ে দিবে। আপনার এখন কাজ কি, এই যে দিয়ে দিচ্ছে না, এই ডায়ালগ গুলাকে কপি করে আপনি একটা গুগল ডক্স অথবা গুগল শিটে নিয়ে রাখতে পারেন। গুগল ডক্সটা কিভাবে, আমরা ধরেন হচ্ছে আগে একটু কপি করি, যা পুরোটা দেখেন। দেখেন সে সুন্দর মতো আমাদেরকে বাংলা এবং ইংরেজি দুইটাই দিচ্ছে। ওকে, এই যে ফুল একটা ডায়ালগ সে দিয়ে দিল। এখন আপনারা কি করলেন, গুগল ড্রাইভে যাবেন। হ্যাঁ, আপনারা ড্রাইভে যাবেন, এখান থেকে ড্রাইভে, অথবা আপনারা গুগল ডক্স, আপনাদের ফোন হলে গুগল ডক্স আপনারা নামাই নিতে পারবেন। ঠিক আছে, গুগল ডক্স এখান থেকে নিউ, দেখেন নিউ, এই নিউতে যাবেন, তারপর এখানে যে গুগল ডক্স, গুগল শিটও এখানে সেম, গুগল ডক্সে যাবেন। যাই আপনারা একটু সাজান, এখানে প্রয়োজন আগে একটু লেখেন। হ্যাঁ, যেটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং 1, ক্লায়েন্ট মিটিং 1, যেটা যেহেতু এটা 1 নম্বর মিটিং, আরো তো অনেক দিবেন, এটা 1। হ্যাঁ, টপিক কি, টপিক হচ্ছে ইউটিউব এসইও নাকি, ইউটিউব এসইও, বাস এই ডায়ালগটা এখানে রাইখা দেন। এটা ইউটিউব এসইও ইয়া। আবার আরেকটা নিলেন আপনারা এখানে এসে ক্লায়েন্ট মিটিং 2, ক্লায়েন্ট মিটিং 2, তখন আবার আরেকটা রাখবেন। আবার এখানে ক্লায়েন্ট মিটিং 2 আরেকটা এনে এইভাবে সাজাবেন। যদি এইভাবে সাজান, তারপরে আপনি চাইলে যে কোনো সময় এখান থেকে এগুলো মুখস্থ করতে পারবেন। এবং সাজানো শেষ হইলে আপনারা চাইলে এটাকে পিডিএফ আকারেও নিতে পারেন, যেমন হচ্ছে একটু ওকে, এখানে চাইলে এটাকে ফাইল থেকে ডাউনলোড থেকে যে পিডিএফ ডকুমেন্ট, ফাইল থেকে ডাউনলোড থেকে পিডিএফ ডকুমেন্ট, পিডিএফ যদি করে নেন তাহলে আপনারা চাইলে মোবাইলের মধ্যে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। আর পিডিএফ ডাউনলোড করলে আপনারা যে কোনো সময় আপনাদের এই পিডিএফটা করতে পারেন। এখন ক্লায়েন্ট মিটিং একটা বই হয়ে গেল, আপনাদের একটা শীট হয়ে গেল, বুঝে গেছে? এখন আমি তাইলে আপনাদেরকে দায়িত্ব দিব যে আপনারা ক্লায়েন্ট মিটিং এর ইউটিউব থেকে খুঁজে খুঁজে ক্লায়েন্ট মিটিং এর, আচ্ছা দেখাইতেছি। তো এটা হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে সুন্দর মতো সেভ দিয়ে রাখবেন, পরে আস্তে আস্তে এগুলো করবেন। তো এখানে কমপক্ষে আপনারা এক একজনের 30টা 40টা মিটিং ইয়ে করে দিবেন, সেম কথাই আসবে। কিন্তু আপনি 30টা দেখা বয়ের কিছু নাই যে এত মিটিং একদিন 30টা না, আস্তে আস্তে করেন। আজ হয়তো 4টা 5টা করলেন, আজ 4-5টা করলেন, মুখস্থ দেখবেন পড়া লাগবে 4-5টা 10টা, এগুলা রিডিং করলে 30টা যদি 5বার করে রিডিং করেন দেখবেন হয়ে গেছে। কারণ এগুলো সেম কথাই, আপনাকে হাওয়ার ইউটিউব 14 এটা মুখস্থ করা লাগবে না, মেন 2-1টা লাইন, আর ওই লাইনগুলো প্রায় প্রত্যেকটা। এখন ইউটিউব এসইও সার্ভিসের জন্য
আমার সাথে যে কথা বলছেন আরেকজনের সাথে প্রায় সেম, তাই না? তাহলে এই যে আপনাদের ক্লায়েন্ট মিটিং সম্পর্কে ইংরেজি নিয়ে আর কোনো ভয় নাই, বুঝছেন? ইংরেজির ভয় থাকবে একটু, এখন হচ্ছে নিজে থেকে এখন চেষ্টা করবেন, দেখবেন ক্লায়েন্টের সাথে অন্তত ইংরেজিতে কথা বলার কোনো ভয় নাই। বাট আমরা হয়তো বা এই জিনিসগুলো শিখতে পারি না। এখন যদি আমি অন্যান্য প্রতিষ্ঠানের মতো আপনাদেরকে ইংরেজি শিখাইতাম আছে ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য, চলেন গ্রামার শিখি, হ্যাঁ চলেন এটা শিখি, টেন্স শিখি, তাহলে দেখুন ইংরেজি আপনারা সেই ফ্রিল্যান্সিং বাদ দিয়ে যাবেন না। তো ছোটবেলায় অনেক সবাই আইসে ইংরেজি বাদ দিয়ে এখন আইসে আমার ধরছে, তা এটার দরকার নাই, একদম সোজা পথ দেখাই দিচ্ছি। ক্লায়েন্টের সাথে মিটিং দিতে পারবেন, শুধু ক্লায়েন্টের সাথে মিটিং না, আপনি যদি বিদেশ যান বাইরে যান ওইখানে কিছু এই টাইপের ইংরেজি পড়ে যাবেন, দেখবেন ওইখানে যাইও পারবেন। মানে আটকানোর মতো আসলে না, আমরা ইংরেজিতে বসার দরকার হয় না একটা মানুষ, এগুলো করতে করতে একসময় দেখবেন সবই পারবেন। এই যে আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই বিদেশ যায়, ওইখানে গিয়ে ইংরেজি ভাষায় কথা বলে না, আরবিতে কথা বলে না, হিন্দিতে কথা বলে না, তারা কি শিখে গেছে? বলতে বলতে হয়ে গেছে। এখন আপনি যে অনেক ভালোভাবে তাকে ইংরেজি বোঝাইতে হবে তাও না, গ্রামার তো আনবেনই না, দরকারই নাই। কারণ আপনি গ্রামার পারেন কিনা এটা বাঙালির স্বভাব। শুধু আমি যদি এখন একটা লাইন বলি আসছি এখানে, আমার যদি গ্রামাটিক্যাল কোনো ভুল হয় আপনারা তো একটু করে সমালোচনা করবেন, না কেমন স্যার হয়েছে, তো করে ফেলছে, এটা আপনারা করবেন, কিন্তু বাইরের দেশে কেউ এটা ইয়ে করবে না। আমরা যদি কাউকে জিজ্ঞাসা তুমি ভাত খাইছো, আর ইউ ইটিং রাইস, আর ইউ রাইস, হ্যাঁ এটা বলবো ইট, ইট, এটা এনাফ, এখন দরকার নেই আপনার অনেক কিছু এখানে বুঝান, হ্যাঁ কোথায় গেছে এটা বলুন, ফ্রেন্ড ফ্রেন্ড গেছিলে, বুঝলেন? এটা দিয়ে বুঝে গেছে আপনার অনেক সময় একটা ইশারাতে আপনার বলুন না, আনছেন, এটা দিয়ে আমি কি আমি কিছু বলছি, আনছেন হাতের মধ্যে বলছি কি আনছেন, তার মানে আমার বলছি কি টাকা আনছেন, এটাই তো। আপনি বুঝতেছেন না আমার কথা, তাহলে এই যদি ইশারা দিয়ে যদি বুঝাইতে পারেন আপনার ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? বুয়া যারা তারা কি আমাদেরকে বুঝে না, তারা কি করবে, আমরা বুঝি না তাদের কথা, সে আমাকে তার অঙ্গভঙ্গি দিয়ে বুঝাচ্ছে, হ্যাঁ সে বুঝাচ্ছে, হ্যাঁ সে বিয়ে করবে নাকি, বউরা বিয়ে কথা এইভাবে বললে বুঝে, বিয়ে মানে নাক শুনে, ঠিক আছে? হ্যাঁ মানে এই বিয়ে দিয়ে তারা বোঝায় নাক শুনে, ছেলে করবে মেয়ে করবে ওরা জানি এটা। তা আমি আমার এলাকায় একজনের সময় মুখ হয়ে গেছে, ওটাই বোঝায়, ঠিক আছে? বিয়ে করলাম, ওকে। এই যে আমরা জাস্ট হচ্ছে আমাদের ইয়েটা আমরা যদি বুঝাইতে পারি এনাফ, এটা হচ্ছে আপনাদের মানে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলার যে রুলস, আর কিছু লাগবে না। 30 দিনে ইংরেজি শিখুন, 60 দিনে শিখুন, 1 বছর শিখুন, এগুলা পান আপনাদের এই সেক্টরে এসে এটা লাগবে। এরপরে যদি আপনার মনে হয় না আমি প্রফেশনাল ওয়েতে একদম ভালোভাবে শিখতে চাই, সেটা তো হচ্ছে ভিন্ন কথা, সেটা আপনি আপনার মতো করে শিখে যান। হ্যাঁ হ্যাঁ এটা 20 মিনিটের স্কুল আছে, হ্যাঁ আমরা সেই 20 মিনিটে শিখে যান, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বাট ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য এটাই এনাফ, এর সাথে বেশি কিছু লাগবে না, বুঝে গেছে? আর এটা শিখে নিবেন, বাট মনে করেন বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু আপনাদেরকে মেসেজ দিয়ে কথা বলবে, ঠিক আছে? আমি নিজেও বা কটা মিটিং করি, আমরা তেমন একটা মিটিং করা লাগে না, ঠিক আছে? সব মেসেজে হয়ে যায়। এরপরে যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে মেসেজ করতে চান না, তখন তাকে মিটিং করতে চান, তাকে বলে মেসেজ, সে মেসেজ দিবে। কিছু ক্লায়েন্ট হয়তো ছুটবে, তবে মিটিং এ যদি যাইতে পারেন একটা উপকার, ধরেন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট মেসেজও দিতে চায়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা তাকে মিটিং এ দিবেন নিজ থেকে, যে বলবেন যে চলো তাহলে আমরা মেসেজে কথা না বলে একটা জুম মিটিং করি, আপনি নিজ থেকে তাকে অফার দেন,
কেন দিবেন? কারণ যখন সে আইসা আপনাকে দেখবে তার ট্রাস্ট আর একটু বাড়বে। মেসেজে কথা বলে ট্রাস্ট বাড়ে না। কারণ হচ্ছে এখন যে অবস্থা, দেখা যায় কোনো ছেলে মেয়েদের আইডি খুলে আরেকজনকে নক দেওয়া বলতে রিলেশন হয়ে গেছে, দেখা করতে যায় তো দেখে নিজেরই। ঠিক আছে, বন্ধু বান্ধব অনুষ্ঠান করে না, এক বন্ধু আরেক বন্ধুরে এর অভিজ্ঞতা আছে তাই বলবে। হ্যাঁ, অভিজ্ঞতা আছে না? নাই, দেখছেন? আচ্ছা। তো এরকম হয় না, এখন একজনের ফেক আইডি দিয়ে যাওয়া, এখন আপনাকে মেসেজ দিয়ে কে আপনি এখন ট্রাস্ট করবে আপনাকে? হ্যাঁ, এই হচ্ছে কথা। কারণ আমি নিজেও মনে করেন না, মাঝে মধ্যে আমার একটা ফাইবারে যখন ইয়ে করতাম, একটা আইডি হচ্ছে আপনাদের ভাবির নামে। এখন ওর তো জানেন কি করার, অর্ডার সে দিচ্ছে, এখন একদিন মিটিং করবে, এখন আমি যদি তাই মিটিং এ তাহলে কেমন হবে? হ্যাঁ, আর ও তো মিটিং করতেও পারবে না। পরে ওই অর্ডারটা আমি ক্যান্সেল করেছি। বা আরেকদিন আবার আরেকটা ক্লায়েন্টকে বুঝাইছি যে ওকে মিটিং করব আমি, ওর হাজব্যান্ড, আমরা একই সাথে কাজ করি। তখন ও লোক বলছে ওকে, কিন্তু ও বেচারা কিন্তু আগে অর্ডার দিয়েছে বা যাই আগে কথা বলছে মেয়ে হিসেবে। আর আরেকটা হচ্ছে একটা ছেলের সাথে মেয়েরা অর্ডারটা একটু বেশি নিত। হ্যাঁ, কারণ মেয়েদেরকে সব জায়গায় প্রায়োরিটি দেয়, বাংলাদেশে যেমন বাইরেও তেমন। ঠিক আছে, এই জন্য হচ্ছে ওকে। তো আপনারা যারা নিজেদের ছবি ইউজ করেন সব জায়গায়, তারা প্রোফাইল গুলাতে নিজেদের ছবিগুলো ইউজ করে রাখেন। হ্যাঁ, বা পর্দার মতোই আপনারা করেন যাতে আপনাদের পর্দা খেলাপ না হয়, যদি পারেন। কারণ হচ্ছে আসলে মেয়েদেরকে অর্ডার মানুষ বেশি দেয়, এখন লোগো দেখে অনেক অর্ডার দিতে চাইবে না, স্বাভাবিক, একটু দেরি হবে। যারা ইউজ করেন নিজেদের ছবি ইউজ করতে জানেন যে আমি সব জায়গায় ইউজ করি, তাহলে প্রফেশনালি করলে সমস্যা নেই। ফেসবুক ইউজ করেন আপনার এলাকাবাসী দেখে, আর এখানে এসে তাতে কেউ এসে সার্চ করবেন আপনাকে, আর তো সময় নেই। এক ক্লায়েন্ট আইসো আপনার এত ছবি দেখবে না, দিতে পারেন বা প্রফেশনাল যদি দিতে পারেন তাহলে বেটার, তাহলে কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, তাহলে আশা করি ইংরেজির বয় এবার হবে জয় নাকি?